ওম নমস্তে মিত্রগণ। আমি পবিত্র কুমার আর্য। আমি আপনাদেরকে আজকে শেখাতে চাইছি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক কিভাবে উচ্চারণ করতে হয়। দেখুন, এই শ্লোকের নিচে চারটে দাগ দেওয়া আছে, মানে চারটে চরণে ভাগ করা হয়েছে, এবং আই এবং এস চিহ্ন প্রত্যেক অক্ষরের ওপরে দেওয়া আছে। তো আই চিহ্নের অর্থ হলো হ্রস্ব উচ্চারণ, আর এস চিহ্নের অর্থ হলো দীর্ঘ উচ্চারণ। তো যেখানে যেখানে এস দেওয়া আছে সেই অক্ষরকে দীর্ঘ উচ্চারণ করুন, আর যেখানে হ্রস্ব দেওয়া আছে, মানে আই চিহ্ন দেওয়া আছে, সেটাকে হ্রস্ব উচ্চারণ করুন। চলুন কিভাবে উচ্চারণ করবো এই শ্লোক। দৃষ্ট ওয়া, দৃষ্ট ওয়া, ঠিক আছে, দৃষ্ট ওয়া। এই যে ওয়া, এই ওয়ের উচ্চারণ কিন্তু ওয়া। তাহলে দৃষ্ট ওয়া, এখানে দুটোই দীর্ঘ চিহ্ন দেওয়া আছে, এই জন্যে দৃষ্ট ওয়া, দৃষ্ট ওয়া। তারপরে তু, তুয়ে হ্রস্ব চিহ্ন দেওয়া আছে, এই জন্যে বেশি দীর্ঘ করা যাবে না। তু, এখানেই থেমে যেতে হবে। তু, দৃষ্ট্বা তু। তারপরে পা দীর্ঘ আছে, মূর্ধন্য নয়, ডয়, এটা কিন্তু হ্রস্ব আছে। তাহলে পাণ্ডবানিকম, পাণ্ডবানিকম। এই যে ওয়া নি, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোথায় হ্রস্ব এবং দীর্ঘ রয়েছে। হ্রস্ব এবং দীর্ঘকে আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখলেই উচ্চারণ শুদ্ধ হবে। তাহলে এখানে কি করব? পাণ্ডবানিকম व्यूढन्, व्यूढन् दूर्यधनस्तदा, दूर्यधनस्तदा। তারপরে आचार्य मुपसंयम्य, आचार्य मुपसंयम्य राजा वचनमब्रवीत्। এখানে ভালো করে লক্ষ্য করুন, যেখানে যেখানে হ্রস্ব চিহ্ন আছে, যেমন আচা, এই আচা দীর্ঘ চিহ্ন, আচা, আচা। তারপরে অন্তঃস্থয় রেপ রয়েছে। এই যে যেখানে যেখানে আপনারা দেখবেন যে অন্তর্য লেখা আছে, অন্তর্যগুলোকে অন্তঃস্থ বানিয়ে নেবেন, তাহলে উচ্চারণ কিন্তু ঠিক হবে। আচার্য বললে হবে না, আচারিয়া। আচার্যমুপসংগম্য রাজা ওচনমব্রবীৎ। এভাবে কিন্তু আপনাদের উচ্চারণ করতে হবে। তো চলুন পুরো উচ্চারণটা কেমন আসছে দেখি। দৃष्ट्वा তু পাণ্ডবানিকম यूढं दूर्यधनस्तदा आचार्यमुपसंयम्य রাজা ওচনমব্রবীৎ। এই হচ্ছে এর উচ্চারণের শুদ্ধতা। আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই শিখে যাবেন।